ভগবদ্গীতার সাংখ্যযোগের 10তম শ্লোক। তমুবাচ ঋষিকেশা প্রহসন্নিব ভারত সেনয়োরুভো মধ্যে বিষিদন্তমিদং বচা। হে ভারতবংশীয়, সেই সময় স্ফীত হয়েছে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুড়াকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসাবে তারা দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ সেই সময় হাসছিলেন, কারণ তার বন্ধু তার শিষ্য হতে মনস্থ করেছিলেন। তিনি পরমেশ্বর, তাই প্রভুরূপে তিনি সকলেরই নিয়ন্তা। কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র ও প্রেমিক হতে সম্মত হন। কিন্তু তার ভক্ত যখন তার শিষ্যত্ব বরণ করে তাকে গুরু হিসাবে গ্রহণ করেন, তখন তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা গ্রহণ করে গুরুবৎ গাম্ভীর্য প্রদর্শন সহকারে উপদেশ দেন। এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনানীর মাঝখানে, যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল। এর দ্বারা প্রমাণিত হয় ভগবদ্গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়। এই বাণী সকলের জন্য, এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই এর যথার্থ মর্ম হৃদয়ঙ্গম করে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে পারে। এভাবে আমরা দেখতে পেলাম অর্জুনের সমস্ত কথা শেষ হলো। সঞ্জয় ভরত বংশকে জানিয়ে দিলেন যে অর্জুন নিশ্চয়ই পরমতপ, সে শত্রু দমনকারী, সে অবশ্যই উঠে দাঁড়াবে। এবার আমরা দেখব যে ভগবান কি বললেন অর্জুনকে। মূলত সাংখ্য অধ্যায় এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভগবান সাংখ্য অর্থাৎ যোগ বা পদ্ধতি, যেখানে কী দিয়ে তৈরি আমাদের দেহ, তার গুরু অর্থটি ব্যাখ্যা করছেন অর্জুনের সামনে। বা অর্জুনকে এখানে ভগবান বলেছেন যে আমরা দেহ নই, আমরা আত্মা। এটি সাংখ্যযোগের গুরুত্বপূর্ণ, এবং এটি আমরা পরবর্তী 11তম শ্লোক থেকে দেখতে শুরু করবো যে ভগবান কি বলছেন অর্জুনকে। হরে কৃষ্ণ।